সো গাইস আমি এখন এসেছি ফুচকা, কারণ ঋতু তো ফুচকা অনেক। এই যা সর গাইস, ও আমার হাতে কিন্তু সুপার গ্লু মারতেছেন না। আমি আমার অজান্তে নিজেকে নিজে রোস্ট করে ফেলছি তখন। প্লিজ ফরগিভ মি। এটা যে টয়লেট পরিষ্কার করতে এখন ওরে যদি ওদের মাথা ছি, আমার এখন ভাবতেই লজ্জা লাগে। আমি একসময় ওদের ভিডিও দেখতাম, ওদের ফ্যান ছিলাম আমি। শুনেন, জীবন অনেক ছোট, জীবনে এনজয় করতে হবে। আচ্ছা, জীবন না হয় অনেক ছোট, জীবন অনেক বেশি এনজয় করতে হবে, কিন্তু তুই তোর বউ শালী নিয়ে মাঝে মাঝে চোদাস কে লিগা? এইটা আগে বল আমারে। সো চলো আমরা আজকের ব্লগটি শুরু করি। সো আজকের ব্লগটি শুরু করার জন্য কি করতে হবে বলো তো? বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। যত বেশি লাইক দিবা আমি তত বেশি উৎসাহ পাই পরবর্তী একটা ব্লগের জন্য। সো চলো আমরা আজকের ব্লগটি শুরু করি একটা লাইক দিয়ে। এই মাদার ফাঁকায় ছোট ছোট পোলাপাইনগুলারে ম্যানিপুলেট কইরা এইভাবে সাবস্ক্রাইবার বানাইছে 21 মিলিয়ন। বাহ রে, হাউয়ের পোলাই বাইঞ্চো হইলো কড়া লেভেলের বাইঞ্চো। গাইস আজকে সবার আগে ঋতু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঋতু আজকে এটা কি পড়ছে আমি বুঝলাম না। বোন তুই ছালা পড়ছস কেন? তুমি এইভাবে কেন বলো জিনিসটা? আচ্ছা, তোর বইনে এখানে সালা ফিনছে না জাঙ্গা ফিনছে, ওইটা আমাদের দেখার বিষয় না। এইখানে যেটাই ফিনদোক না কেন, আমি একটা জিনিস বুঝতেছি না, এই মাই যে এই জায়গার সেন্টার দিয়ে আসলে করেটা কি? তোমরা কেউ যদি জানো তাহলে আমার কমেন্টে জানাও। তো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইস, মিথ্যে কথা। তাই দীর্ঘ কতদিন পরে যে আজকে আমি ভিডিও বানাইছি আমি নিজেও জানি না। ভিডিও বানাবো কেমনে বলো? আমার ভিডিও ভালো লাগলেও তোমরা লাইক করো না, আর অথচ মাইয়াগো ভিডিও পাইলে হেটা বইরা দেখো। আমার ভিডিওতে তোমাদেরকে লাইক কমেন্ট করার কথা বলে কোনো লাভ নাই। যদিও তোমরা যে আমার ভিডিওতে লাইক করো না, এটার অনেক বড় একটা কারণ আছে। তোমরা তো সারাদিন 8টা ঢুকে রাখো ফ্যান্টের নিচে। এখন আমার মতো বালসাল ইউটিউবারের ভিডিওতে লাইক করার জন্য তো তুমি তোমার ফ্যান্টের নিচ থেকে 8টা বাইর করবা না, এটা আমি খুব ভালো মতোই জানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা দাও, আধেরা কথা না বলি, চলো মেন ভিডিও শুরু করি। আমি এখন বুঝতেছি ছোটবেলা আমি কত বোঝাই আছিলাম। আমি আগে ওদের ভিডিও দেখতাম, যদিও ওই টাইম ওদের ভিডিওগুলো অনেক ভালো ছিল। যদিও ওই টাইমে ভিডিও বানাইতো রাকিবে, মেহেদি, জয়, ইয়াসিনে। ওই টাইমে ওদের ভিডিওগুলো মোটামুটি ভালোই হইতো, কোয়ালিটি ভালো হইতো। কিন্তু বর্তমানে ভিডিও বানাই কারা? এদের ভিডিও দেখলে মনটাই চায় বামাতে ধাপড়াই। আর কিছু কিছু বোকাচোদা বলা পান ওদের ভিডিও হেরা বইরা দেখে। এই টাইমে ওদের ভিডিও কোনো ম্যাচুরেট মানুষ দেখে না, দেখবো না। ওদের ভিডিও দেখে গ্রামের চাস্তো ভাই মার্কা লুচ্চা পোলাপাইন গুলায়। এইসব লুচ্চা পোলাপাইন যে জায়গায় মাইয়া দেয় ওই জায়গায় আগ করে তাকে থাকে। আপনি যে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে কন্টেন্ট দেখেন, এইটার উপর নির্ভর করে আপনি কোন ধরনের মানুষ। আমি আমার অনেক আগের একটা ভিডিওতে একটা ভবিষ্যৎবাণী করছিলাম ফাইজলামি কইরা, যে ওদের বিয়ে টিকবে না, ওদেরও কিছুদিন পরে ডিভোর্স হবে। এই যে রাকিব আর অন্তরের ভিতরে কিছুদিন পরে ডিভোর্সের খেলা, এটা তোমরা কিছুদিন পরে দেখতে পারবা। সবশেষে রাকিব হোসেনকে একটা কথা বলতে চাই আমি, তুই যে এই তোর বউ, তোর শালি, তোর বোনের নিয়ে যে হোয়া মারামারি শুরু করছিস না, একেবারে হুদাই। কিছুদিন পরে তুই বুঝবি হাউয়ের প্রতি আসলে একটা বোধাই। এই ভিডিও ভালো লাগার পরও যদি তুমি ভিডিওতে লাইক না করো, তাহলে আসলেই তোমার বেশি কান দুটা যাবো। গুড বাই।